বরিশালে আড়ং শোরুমের সামনে থেকে সাইকেল চুরির একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি পরিহিত একজন ব্যক্তি রাস্তার পাশে রাখা একটি সাইকেলের কাছে যান এবং মুহূর্তের মধ্যে সেটি নিয়ে দ্রুত সরে পড়েন। ঘটনাটি দিনের বেলায় ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ভিডিওতে আশপাশে বেশ কয়েকজন মানুষ থাকলেও কেউ তেমন কিছু বুঝে ওঠার আগেই সাইকেলটি নিয়ে চলে যান ওই ব্যক্তি। উপস্থিত কেউ কেউ বিষয়টি প্রথমে তেমন গুরুত্ব দেননি, পরে ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। চুরির ঘটনাস্থল বরিশাল শহরের একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকা। আড়ং শোরুমের সামনেই সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও ঘটনাটি ঘটে যায় খুব দ্রুত সময়ের মধ্যে। ভিডিও ফুটেজে দেখা যায়, ব্যক্তি আর্জেন্টিনার নীলসাদা জার্সি পরেছিলেন এবং তার হাতে একটি ছোট ব্যাগও ছিল বলে মনে হচ্ছে। স্থানীয়রা বলছেন, ঘটনাটি তাদের অবাক করেছে। ফুটবলপ্রেমী বরিশালবাসীর অনেকে মজার ছলে বলছেন, আর্জেন্টিনা জার্সি পরে এমন কাজ ঠিক মানায় না কি? তবে সবাই একমত, এটি কোনো মজার বিষয় নয়, বরং একটি সরাসরি অপরাধ, যার তদন্ত হওয়া জরুরি। সাইকেলটির মালিক অভিযোগ করেছেন, তিনি শোরুমের ভেতরে ছিলেন কয়েক মিনিটের জন্য। বের হয়ে দেখেন সাইকেলটি আর সেখানে নেই। পরে দোকানের সামনে থাকা এক পথচারীর তোলা ভিডিও থেকেই তিনি চুরির দৃশ্যটি শনাক্ত করেন। এখন ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে। অনেকেই মন্তব্য করছেন, যদি কেউ ওই ব্যক্তিকে চিনে থাকেন, তাহলে দয়া করে তথ্যটি স্থানীয় থানায় বা ভিডিও প্রকাশকারীর সঙ্গে যোগাযোগ করুন। বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনায় প্রমাণ হিসেবে ভিডিও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে কারও পরিচয় নিশ্চিত হওয়ার আগে সামাজিক মাধ্যমে অপপ্রচার বা গুজব না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে। চুরি হওয়া সাইকেলটি এখনও উদ্ধার হয়নি। বরিশাল মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তারা ভিডিওটি সংগ্রহ করে যাচাই-বাছাই করছে এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ভিডিওটি প্রকাশের পর অনেকেই বলেছেন, এমন ঘটনার মাধ্যমে নাগরিক সচেতনতা আরও বাড়ানো প্রয়োজন। প্রত্যেকে নিজের জিনিসের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আশপাশের ঘটনার প্রতি সতর্ক দৃষ্টি রাখলে এ ধরনের অপরাধ কমে আসবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন একটি বার্তা বারবার ঘুরছে। দেখুন, চিনলে জানান। সাইকেলটা ফিরিয়ে দিন, এটা শুধু একটা দাম নয়, পরিশ্রমের প্রতীক।